কতদিন এসছো? আমি বলছি ভিডিও করছি তোমার। তাহলে বাংলায় ব্যবসা করছো, বাংলা জানো না? আর বাংলাদেশি বলে পিটিয়ে মারছে তোমাদের গাজিয়াবাদে। তোমার গাজিয়াবাদে বাঙালিকে বাংলাদেশি বলে পিটিয়ে মারছে, আর তুমি এখানে ব্যবসা করছো। কি ভাইয়া, কি हमारा गाजियाबाद थोड़ा ही ना है। দেখুন, যে ভিডিওটা আপনারা দেখলেন সম্ভবত বাংলা পক্ষের কোনো সংগঠনের কোনো জেলা বা কোথাও থেকে তারা এই গাজিয়াবাদ বা ওই আপনার কী বলে উত্তরপ্রদেশের কোনো দুই ব্যবসায়ী ব্যবসা করছে, তাদেরকে বলা হচ্ছে যে বাংলায় ব্যবসা করতে গেলে বাংলা বলতে হবে। কিন্তু এখন একটা প্রশ্ন রয়েছে যে তাদের যে কথা বক্তব্য সহমত যে বাঙালিদেরকে মারছো, বাঙালিদেরকে হেনস্থা করছো, সেটা উড়িষ্যায়ও আমরা দেখছি, উত্তরপ্রদেশেও দেখছি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি। অন্যায় কাজ, অত্যন্ত অন্যায় কাজ। কিন্তু পাল্টা যদি এখানে এইভাবে মানে অন্য রাজ্যের ব্যবসায়ীদেরকে হেনস্থা করা হয়, সেক্ষেত্রে আমার অন্তত মনে হয় বাঙালি ব্যবসায়ী, বাঙালি কর্মজীবী মানুষ, বাঙালি পরিযায়ী শ্রমিক, তাদেরকে আরও বেশি হেনস্থা করবে, আরও বেশি অত্যাচার করবে কিন্তু বাংলার বাইরে। তাই খুব সতর্কতা অবলম্বন করতে হবে। পরিযায়ী শ্রমিক বা বাইরে যারা ব্যবসা করছে তাদের জন্য রাজ্য সরকার, মানে কোনো ঘটনা ঘটলে রাজ্য সরকার প্রতিবাদ করবে, আওয়াজ তুলবে, প্রয়োজনে সেই প্রশাসনের সঙ্গে কথা বলবে। বা অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, তিনি যে দাবি করছেন যে তাদেরকে আলাদা করে একটা কার্ড দেওয়া হোক থানা থেকে, যে আমার এলাকার ছেলে, কোনো সমস্যা নেই ইত্যাদি। যদিও তাদের কাছে আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ড থাকার পরেও এই হেনস্থা হচ্ছে, তারপরেও আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান।